ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। তারা মনে করত যাদের অধিক সম্পদ, এই সম্পদ তাদেরকে বাঁচিয়ে রাখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারা ধারণা করতে? এটা কাফেররা। ১৫০০ বছর আগে কাফেরদের এই চিন্তা ছিল যে আমার সম্পদ আমাকে বাঁচিয়ে রাখবে, তার কোনো মৃত্যু হবে না। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলে দিলেন সূরা মুলকের ২ নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াত নাজিল করে সবার মুখে আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন, যখন জন্মগ্রহণ করেছ তখন মৃত্যু অবধারিত, মৃত্যুবরণ করতেই হবে। আজ হোক কাল হোক, যখনই তোমার হায়াত শেষ হয়ে যাবে, যেখানে যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবে। তবে এই যে দুনিয়ার জীবন আল্লাহ পাক দিলেন, এই জীবন দিলেন, এই সময় দিলেন, এই সময় আপনি কি আমল করেন আল্লাহ সেটা পরীক্ষা করবেন। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, কি আমল তুমি করো, কি আমল করো, সেটা পরীক্ষা করা হচ্ছে। আমরা ভালো কাজ করি না খারাপ কাজ করি, সেটা রেকর্ড হয়ে যাচ্ছে। আর এই পরীক্ষাটা তিনি আমাদেরকে করবেন। কর্মের বিচার দিয়ে আমরা পার হব, আমল দিয়ে পার হব। আমল ছাড়া পার হওয়ার কোনো রাস্তা আছে কিনা ভাই? তাহলে এই যে চিন্তা চেতনা এখনো আমাদের ভিতরে আছে না নাই? আছে। এখনো আমাদের পৃথিবীতে যারা অমুসলিম, যারা ধনাঢ্যশালী, বা যারা মুসলিম, মডারেট মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম নয়, নামে মুসলিম, কাজে সব নাস্তিকতা, ওইসব লোকদের ধারণা টাকা দিয়ে সব হয়। টাকা দিয়ে রাতকে দিন, দিনকে রাত, জীবিতকে মৃত, মৃতকে জীবিত, সব করা সম্ভব। কিন্তু আল্লাহ পাক বলতেছেন সবকিছুর চাবি আমার হাতে, যখন আমি টান দেব গোড়া শেকড় সহ উঠতে ফেলবো, বাঁচার কোনো সম্ভাবনা আছে না নাই? ডিবি কার্যালয়ের হারুন, বাতের হোটেল, এখন সে আজকেই ডিবিতে আটকা। যার কাছে সম্পদ জমা করলাম রক্ষক, তিনি হয়ে গেলেন বক্ষক। কুমিরের ডরে আশ্রয় নিলাম, সেখানে দেখি বাঘ। ডিবির প্রধান করে আল্লাহ তাকে বসালেন। যারা সন্ত্রাস, যারা দেশদ্রোহী, যারা চোরা চালান কারবারি, যারা নেশা আমদানি, এই সমস্ত লোকদেরকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধরার জন্য এদেশে সৃষ্টি হলো গোয়েন্দা। অথচ সেই গোয়েন্দার প্রধান একটা পাগল, বাতের হোটেল বসায়, নায়ক নায়িকা শিল্পীদেরকে ভাত খাওয়াচ্ছে পাগলের মতো, হাজার কোটি টাকা পাচার করলো। আজকে সে ডিবির কার্যালয়ে সে আটকা। এতদিন যেখানে সে শাসন করতো বুক ফুলিয়ে, আজকে সেখানে সে ধরা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। রাসূল আপনি বলেন পৃথিবীর সব ক্ষমতার মালিক কে ভাই? জোরে কোন, সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহ, যাকে রাজত্ব দান করেন। তুতিল মুলকা মান তাশা, তিনি চান, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। অতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা বেজ্জতির সহিত, জিল্লতির সহিত ক্ষমতা থেকে বিতাড়িত করে দেন। ঠিক না বেঠি? অতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন। অতুজিল্লু মান তাশা, যাকে ইচ্ছা বেজ্জত করেন। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই নিবেদিত। একটু তাকান এই বাংলার দিকে, যে সমস্ত আলেমদেরকে বিনা কারণে গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন করা হলো, নখ তুলে ফেলা হলো, দাড়ি সেটে দেওয়া হলো, গায়ে আঘাত করা হলো, সেই সমস্ত আলেমরা যদি এখনো মাঠে আসে, হাজার হাজার ছাত্ররা তাদেরকে মাথায় করে রাখে, মাটিতে নামতে দেয় না। ঠিক কিনা? আর যে জালেমরা আলেমদের সাথে জুলুম করলো, ওই জালেমরা হেলমেট মাথায় নিয়ে ঢুকছে কারাগারে। মানুষের ঘৃণা, লাঞ্ছনা, অপমান, গালিগালাজ, আক্রোশ
দীর্ঘদিনের ক্ষোভ, পচা ডিম দিয়ে তারা ক্ষোভকে দমাচ্ছে। পচা ডিম মারে, লাথি মারে, এর সেই জিল্লুতি, এর সেই বেজ্জতি, এর চেয়ে অপমান, এর চেয়ে শাস্তি আল্লাহর এই জমিনে কি হতে পারে? ঠিক কিনা? আর কি হতে পারে? আর কি হতে পারে এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি? জুমাতে যারা আসছেন দেখে রাখেন, দেখেন, একটু খেয়াল করেন। আলেমরা শিরমুড়ি মাথার তাজ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাফসির মাহফিল হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা তো বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ। খোলাফায়ে রাশেদা আসলে আপনি দরজা খুলে ঘুমাতে পারবেন, কোনো টেনশন হবে না। আপনার যুবতী মেয়ে বাজারে হাঁটবে, কোনো দর্শক পাওয়া যাবে না খুঁজে। কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আহারে, ইফতারের আয়োজন করতে দেওয়া হয় নাই। যিনি, যে অধ্যক্ষ বের করে দিল কোরআন তেলাওয়াতের কারণে, আজকে সে হাফেজ সাহেবেরা তাকে রুমে রেখে কোরআন তেলাওয়াত করে তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাচ্ছে। এর চেয়ে সুন্দর ইতিহাস, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? গায়ে হাত তুলে নাই, বোঝাচ্ছে স্যার এটা ইসলাম। দেখেন ইসলাম কত শান্তির ধর্ম। যুগে যুগে ক্যান্সার থাকবে। ক্যান্সার আছে না ভাই? ক্যান্সার কার আছে নেই? আমি সহজে ভাষায় বলি, ওমর ছিল গরম, আবু বকর ছিল নরম। ইসলামের এইভাবেই হচ্ছে। কোন হুজুর আছে নরম নরম করে সারা জীবন নরম বয়ান করে, আর কেউ আছে বিষয়ভিত্তিক দীপ্ত জিহাদি কণ্ঠে আল্লাহ রসুলের পয়গাম গুলো পৌঁছান। এইভাবে যুগে যুগে বয়ান চলছে, বয়ান চলবে। ঠিক না ভাই? ঠিক ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কেউ কোনোদিন ইসলামের সামান্য অন্যায় করলে উনি কোনো বুঝাবেন বা মাফ করে দিবেন এমন নীতি ছিল না। এক কবে শরীরে গর্দান ফেলা দিতেন। কেন? ক্যান্সার যদি হয় আপনার, তখন আপনার পায়ে ক্যান্সার থাকা অবস্থায় ডাক্তাররা বলে পা কেটে ফেলা হোক, না হলে ক্যান্সার এদিকে আসলে জীবনটা শেষ হয়ে যাবে। সেজন্য সমাজের কিছু ক্যান্সার থাকে, ওই ক্যান্সার গুলোকে সরাসরি নিঃশেষ না করলে ওই সমাজ ধ্বংস হয়ে যাবে। মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল, পৃথিবীর সেরা নেয়ামত, যাকে বলা হয় রহমাতাল লিল আলামিন, সবাইকে মাফ করে দিলেন, সকল কাফের। এরপরে বলেন 12 জনকে আজকে ক্ষমা করা হবে না। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি এত নরম, যাকে কাফের থাপ্পড় দিল, কাফের হাত এনে সুমা দিচ্ছেন, ব্যথা পেয়েছেন নাকি? কাফের দৃশ্য দেখে মুসলমান হয়ে গেল। আরেক কাফের ওনার বিছনা মুবারকে পায়খানা করে এমন নষ্ট করে দিল, বেহেশতি হাত, আল্লাহ রসুলের শ্রেষ্ঠ হাত, পবিত্র হাত দিয়া নিকৃষ্ট লোকের পায়খানা পরিষ্কার করলো। সে এই দৃশ্য দেখে মুসলমান হয়ে গেল। সেই দয়ার নবী বলল, আজকের এই দিনেও 12 জনকে ক্ষমা করা হবে না, যেখানে পাবে সেখানে হত্যা করবে। তিনি বললেন, মক্কার গিলাফ হচ্ছে এমন, এখানে কেউ যদি আশ্রয় চায় তাকে ক্ষমা করা যায়। রাসূল বলছেন এই অবস্থায় তাকে ক্ষমা করবে না। যদি মক্কার গিলাফ ধরে থাকে সেখানেও তাকে হত্যা করো। কেন? তার দ্বারা ইসলামের এত বেশি ক্ষতি হয়েছে, এত বেশি কষ্ট দিয়েছে সে আল্লাহ রসুলকে, রসুল তাকে মাফ করেন নাই। ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করতে দেন নাই, আর আজকে সেখানে গণজোয়ার ইসলামের, সেখানে এখন তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ কবুল করে, বলুন আমিন। আমরা দেশ শান্তি চাই ভাই, কোন ঠিক না ভাই? ঠিক। আমরা কি চাই? শান্তি যেই প্রতিষ্ঠা করুক আমরা তার সাথে আছি না নাই? শান্তি চাই। কেউ 5,000 টাকা মাসিক বেতন পাচ্ছে না, আর কেউ 1,000 কোটি টাকা পাচার করছে। আপনার কত টাকা লাগবে? আপনি আরাম আয়েশ করতে সারা পৃথিবী ভ্রমণ করবেন বছরকে বছর, কত কোটি লাগবে? এরপরে তো 500 কোটি টাকা লাগবে না, অথচ আপনি হাজার হাজার কোটি টাকা পাচার করতেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল। আবু বকর সিদ্দিকের জীবনীবাদ, ওমরের জীবনীবাদ, বিদায় হজ্জের ভাষণ নাই,
কবি ফররুখ আহমদ, যার কবিতায় মুসলমানদের ঈমান জাগে, দিলে আঘাত লাগে, শরীর শিহরণ হয়ে ওঠে, তার সমস্ত কবিতাগুলো ধ্যান করে সেখানে প্রতিমা, এরপর হিন্দুদের সংস্কৃতি এমন ভাবে ঢুকালো। কোথায় আজকে শিক্ষামন্ত্রী? মহিলা মানুষ, এরপরও আপনাকে ডিম মারা হচ্ছে, ঘুষি দেওয়া হচ্ছে, লাথি দেওয়া হচ্ছে। আপনি কিভাবে এই দেশটাকে পঙ্গু বানাবার চেষ্টা করলেন? আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয় না। মনে করছেন আপনারা হাজারো লক্ষ কোটি কোটি পাপ করে চুপ থাকবেন, কেউ জানবে না? আল্লাহ পাক বলতেছে সূরা আল ইমরান, কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। কেউ জানবে না, কিন্তু আমি আল্লাহ তো জানি। আল্লাহ এখন প্রকাশ করে দিচ্ছে কি দিচ্ছে না? জবান খোলেন না, প্রকাশ হচ্ছে কি হচ্ছে না? কে কি করেছে সব প্রকাশ হয়ে যাচ্ছে। কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম, সূরা আল ইমরান দেখেন আপনারা আয়াতটা। ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে শুধু তোমার ভিতরে নয়, আসমানে জমিনে কোথায় কি লুকানো আছে সেটাও আমি আল্লাহ জানি। সাবধান করা হচ্ছে আমাদেরকে এই কথাগুলো বলে, খবরদার জুলুম করবে না, অন্যায় করবে না, মানুষের সাথে শোষণ করবে না। আল্লাহ এটাকে লালিত পালিত করে এমন ভাবে আপনাকে ধরবেন, আপনার শেকড়, বংশ পরিচয় সবকিছু বিলীন করে দিবেন আল্লাহ। ইতিহাস আপনাকে এমন ভাবে পৌঁছিয়ে দেবে, বাঁচার কোনো উপায় আপনার থাকবে না, কোনো উপায় থাকবে না। ভাইরা আমার, কারুনের এত সম্পদ হলো। কারুন প্রথমে ইমানদার ছিল, মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। তাওরাত ছিল 1000 পারায় বিভক্ত, আমাদের কোরআন 30 পারায় বিভক্ত। তাওরাত ছিল 1000 পারা, শুধুমাত্র 3 জন লোক, মুসা আলাইহিস সালাম, মুসার ভাই হারুন, শাস্তো ভাই কারুন, এই 3 জনে তাওরাত মুখস্থ করেছিল। আল্লাহ পাক যখন কারুনকে সম্পদ দিলেন, সম্পদ এত বেশি ছিল, ওই সম্পদের মোহে আকৃষ্ট হয়ে আল্লাহর উপর ঈমান ছেড়ে দিল, যাকাত ছেড়ে দিল, দান সদকা সব ছেড়ে দিল। নবীজি যখন তাকে বললেন কারুন দান করো, এই সম্পদ তুমি একা খেতে পারবে না, আল্লাহ তোমাকে দিল, আর এই সম্পদ কিয়ামতের দিন তোমাকে বাঁচাতে পারবে না। তাদের সমস্ত কথাগুলো আল্লাহ সূরাতে উল্লেখ করে দিলেন যে তাদের ধারণা ছিল এই সম্পদ তাকে বাঁচাবে। এজন্য সম্পদের মোহে পড়ে মানুষকে মানুষ বলতো না, সঠিক বিচার করতো না, জুলুম করতো সব সময়। ভাইরা আমার, সেই জন্য আল্লাহ পাক বলতেছে এবার 4 নম্বরে আয়াত, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। রাসূল আপনি সুসংবাদ দিন, তাদেরকে নিক্ষিপ্ত করা হবে হুতমায়। হুতমা এমন জাহান্নাম যার গভীরতা এত বেশি, যা এত ভয়ঙ্কর, যেখান থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। সেজন্য আল্লাহ রাসূল বলেন, তোমার টাকার ভিতরে আল্লাহর হক আছে, দান সদকা, জনগণের হক আছে, যাকাত, তোমার মায়ের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, সন্তানের হক আছে, প্রতিবেশীর হক আছে, এতিম অসহায় তাদের হক আছে, বিধবা তার হক আছে, গরিব ভাই গরিব বোন তাদের হক আছে। যদি এই হক আদায় করো, এই টাকা তোমার জন্য হবে কল্যাণ। যদি এই হক আদায় না করো, এই সম্পদ তোমার জন্য হয়ে যাবে কিয়ামত আযাব। ঠিক না ভাই? ঠিক ভাই, কোনো লাভ হবে না। মানুষের হক আদায় না করে এই টাকা সঞ্চয় করা, ব্যাংকে রাখা, কোনো লাভ হবে না। টাকা অভিশাপে রূপান্তরিত হয়ে যাবে। সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা টাকা পয়সা, স্বর্ণ অলংকার, রূপা শুধু সঞ্চয় করে দিনের পর দিন, সেখান থেকে যাকাত দেয় না, মানুষের হক আদায় করে না, আল্লাহর রাস্তায় দান করে না, এই সম্পদকে কিয়ামতের দিন আগুনে পুড়িয়ে ফাত তৈরি করা হবে। ফাত লোহা, ওই লোহা দিয়ে আপনার কপালে, আপনার পিঠে, আপনার পেটে সেকা দেওয়া হবে, আর বলা হবে এই মাল, এই সম্পদ
তোমার সেই জমানো টাকা পয়সা, সেই স্বর্ণ অলংকার। হাদিস শরীফে এলো, আল্লাহ রাসূল বলেন, কতটুক সম্পদ আপনার অধিকার শোনেন। লাইসা লি ইবনি আদম হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল বাইতুন ইয়াসকুনুহু ওয়া সাওমু ইউরি আওরাতাহু ওয়া জিলফুল খুবজি ওয়াল মা। রাসূল বলেন, তিনটি জিনিস ছাড়া অন্য কোনো সম্পদ তোমার অধিকারে নাই। এক নম্বর হলো যা তুমি খেয়ে শেষ করো সেটা তোমার সম্পদ। দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় দান করে, বেশি বেশি দান করে, সদকা করে। আল্লাহর খাতায় যে সওয়াবগুলো জমাচ্ছ কিয়ামতের দিন পাবে। দুই নম্বর হলো আসল সম্পদ। তিন নম্বর হলো যেই পোশাক পরো। এই তিন সম্পদ ছাড়া তোমার কোনো সম্পদে নাই। তুমি কবরে চলে যাবে, বিল্ডিং থেকে যাবে, জমিন থেকে যাবে, গরুর খামার থেকে যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট, লক্ষ লক্ষ টাকার অ্যাকাউন্ট থেকে যাবে, খালি হাতে তোমাকে কবরে চলে যেতে হবে। রাসূল বলেন, এই তিনটি জিনিস ছাড়া। এক নম্বর হলো দান সদকা করে নিজের আমলনামায় যত পারো সওয়াব জমা করো। দুই নম্বরে ভালো ভালো খাও, কৃপণতা করিও না। তিন নম্বরে পোশাক পরো। এই তিনটাই তোমার সম্পদ, আর কোনো সম্পদে নাই। ঠিক না ভাই? ঠিক। তাহলে এটা তো প্রমাণ আমাদের সামনে। যারা চলে যাচ্ছে কবরে, কি নিয়ে যাচ্ছে? খালি হাতে। অথচ উনি কোটিপতি, ওনার গার্মেন্টসও আছে, এমন লোকও আছে কবরে খালি হাতে যাচ্ছে। তাহলে এই হাদিস কত বড় প্রমাণ স্বরূপ। তিরমিজি 2341 নম্বর হাদিস। এরপরে রাসূল বলেন, এই মাল যদি সঠিক খাতে ব্যয় না করো তাহলে ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, সকল উম্মতের ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। আমাদের রাসূল বলেন, সকল উম্মতের একটা একটা ফিতনা ছিল, কোনো না কোনো ফিতনা, যে ফিতনা দিয়ে তারা ধ্বংস হয়েছে। আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল, সম্পদ। আবার তিনি বলেন, এই সম্পদ যদি ব্যয় করো সঠিকভাবে, ইনতুবুদুস সাদাকাতি ফানিম্মা হিয়া, যদি সঠিকভাবে সম্পদ ব্যয় করো, কিয়ামতের দিন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ পাক ডাইরেক্ট তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সম্পদের কত গুরুত্ব। সম্পদ দরকারও আছে আপনার, কিন্তু শুধু আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল আপনাকে বুঝাতে চাচ্ছে। কোরআন সূরা তাওবার 35 নম্বর আয়াত আপনাকে বুঝাতে চাচ্ছে যে সম্পদকে ধরে রাখিয়েন না, শুধু সঞ্চয় করবেন না, যাকাত দিয়ে দিবেন। গরিবের হক কেন দিবেন না? আপনি দান করবেন, সদকা করবেন, মসজিদ মাদ্রাসায় অসহায়, এই যে বন্যায় আক্রান্ত, আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেজদায় পড়ে থাকেন, শুকরিয়া কি শেষ হবে? যারা কি কষ্ট করতেছে, কত বড় লোক, হ্যাঁ, বাচ্চা পানিতে চলে গেল, অনেকের স্ত্রী চলে গেল, ঘরের কিচ্ছু নাই, টাকা পয়সা সোনা দানা সব জোয়ারে ভেসে গেল, অথচ এক সপ্তাহ আগেও কল্পনা করে নাই যে এই বিপদ আসতে পারে। সেখান থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত রাখছে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এরকম কোন অধিকার কারো নাই যে হক না দিয়ে সম্পদকে সঞ্চয় করবেন, কোনো লাভ নাই। আজকে যারা টাকাওয়ালা ছিল তারা আজকে হাহাকার, অসহায়। বিচারপতি মানিক মিয়া 16,000 টাকা দিল ট্রলারকে, ইন্ডিয়া তাকে পার করে দিবে। ওই ট্রলারওয়ালা টাকা খেয়ে তাকে উত্তম মধ্যম দিয়ে ধরিয়ে দিয়েছে। কত ক্ষোভ মানুষের ভিতরে। আল্লাহ যে বলছে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যখন আমি রশি টান দেব শেকট সহ তুলে ফেলবো, শেকট সহ। তোমাকে বাঁচার কোনো আমি সুযোগ দেব না, কেউ বাঁচতে পারবে না জুলুম করে। সূরা হুদে বলা হলো, সূরা হুদ 113 নম্বর আয়াত, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। যারা জুলুম করবে, যারা জুলুমের দোষর হবে, যারা জুলুমের সাক্ষী দেবে,
যারা জুলুমবাজের সাথে আতাত করবে, সম্পর্ক করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য স্পষ্ট আযাব নির্ধারণ করে রেখেছি কিয়ামতের ময়দানে। ওরা যদি রাসূলের সুপারিশ চায়, সুপারিশ পাবে না, কোনো বন্ধুত্ব পাবে না, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব না। হাদিস শরীফে রাসূল বলেন, মাজলুম থেকে বেঁচে থাকো, মুসাফির থেকে বেঁচে থাকো, যিনি রোজাদার আল্লাহর জন্য রোজা রাখে তার সাথে বেয়াদবি করো না, জুলুম করো না। সালাসাতুল্লাহ দাওয়াতুহুম ওয়াস-সাইম হাত্তা ইফতির ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। খবরদার, মাজলুমের বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মাজলুম যদি চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ অমুক লোক বিনা অন্যায় আমাকে থাপ্পড় দিল, বিনা অন্যায় আমার জমিন দখল করে নিল, বিনা অন্যায় আমাকে মামলায় ভরে দিল, আদালতে বসে যদি গভীর রাতে চোখের পানি ফেলে, আপনার সব ধ্বংস হয়ে যাবে। ওই চোখের পানি তীর হয়ে, বল্লম হয়ে, ক্ষেপণাস্ত্র হয়ে আপনাকে আঘাত করবে। রাসূল বলেন, খবরদার, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ভাইরা আমার, তাহলে ১৫০০ বছর আগে ওরা চিন্তা করছিল যে সম্পদ আমাকে বাঁচিয়ে দেবে। আবু জাহেল, উতবা, সাইবারা এই ধারণাই করত যে এত বিশাল সম্পদ আমাকে বাঁচাবে, আমার কোনো ক্ষতি হবে না। মাইকেল জ্যাকসন, আমেরিকার সিঙ্গার, আপনারা সবাই জানেন ১৫০ বছর বেঁচে থাকবে বলে যে পানি খেত, সেই পানিকে কয়েকবার টেস্ট করত। আজরাইল বলে, এরে পাগল, টেস্ট করে কোনো লাভ আছে? সিগন্যাল যখন আসবে তখন আমি তোমাকে নিয়ে যাব, বাঁচার কোনো উপায় নাই। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলা হলো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি লোহার খাঁচা বানাও, লোহার সন্দুক বানাও, গোপনে আত্মগোপন করো, সেখানে মৃত্যুর দূত তোমার সাথে মোলাকাত করবে। কোন ঠিক কিনা? বাঁচার কোনো উপায় নাই। বাঁচার উপায় আছে, ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে সাহায্য চান। রাসূল সাহায্য চাইছেন এই অতিবৃষ্টি দেখলে, আবার অতিরোধ, বন্যা, তুফান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা ফিহা ওয়া খায়রি মা উরসিলাত বি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আল্লাহ, যেই বাতাস আসতেছে, অতিবৃষ্টি আসতেছে, যদি সেখানে কল্যাণ থাকে, সেখানে যদি বারাকা থাকে, তাহলে সেই বাতাস আমাদেরকে দান করুন, সেই বৃষ্টি আমাদেরকে দান করুন। আবার যদি ওই বাতাসে কোনো মন্দ থাকে, কোনো খারাপ থাকে, আবার অতিবৃষ্টিতে যদি আমাদের ঘর বাড়ি তলিয়ে যাবে, রাস্তাঘাট ডুবিয়ে যাবে, আল্লাহ সেই অতিবৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করুন। ২ নম্বরে দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুলহিকনা বিআযাবিনা ওয়া আফিনা মিন ক্বাবলি যালিক। আল্লাহ পাক, যেই সিগন্যাল আসতেছে, মেঘের গর্জন তর্জন আসতেছে, যে আকাশ থেকে ঠাড়া পড়তেছে, সেই ঠাড়া যদি আমাদের জন্য কল্যাণ হয়, অবশ্যই কল্যাণ নয়, আমরা তোমার কাছে সেই গজব আর আযাব থেকে পানা চাচ্ছি, আমাদেরকে আশ্রয় দাও। এটা হচ্ছে দোয়া। ভাইরা আমার, মানুষ বলে আমার মাল, কিন্তু আপনার মাল বলতে কি বোঝাচ্ছে? যাবেন তো খালি হাতে। মাল হচ্ছে শুধু যেটা দান সদকা করবেন, এটা ১ নম্বর। আর এই কথাটার জন্য আল্লাহ বলছে, আপনি একটু চিন্তা করেন। ও আমার জুমার মুসল্লি ভাইরা, সূরা হাসর ২৮ পারা ১৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনছেন তারা আল্লাহকে ভয় করেন। যারা ঈমান আনছেন তারা আল্লাহকে ভয় করে অন্যায় ছেড়ে দেন। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। সকাল সন্ধ্যায় আল্লাহ আপনাকে রুটিন দিচ্ছেন, রুটিন বাই রুটিন।
by rooting this thinking of all time, it's acceptor available your time. মূল্যবান সময়ে চিন্তা ফিকির করেন, আল্লাহ দিচ্ছে এই থিঙ্কিং আপনাকে। কি চিন্তা করবেন? আপনি যে চলে যাবেন কবরে, কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? আপনি কে? কোথায় থেকে আসছেন? আপনার দাদা কোথায়? দাদার আব্বা কোথায়? কবরে চলে গেছে, তারা তো আর ফিরে আসতেছে না। আজকে আপনি গাড়ি চালাচ্ছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কোন দিন আপনি কবরে চলে যাবেন? এই চিন্তা করে আপনাকে নত হতে হবে, বিনয়ী। আপনি তখন খাঁটি মানুষ হয়ে যাবেন। দুনিয়ার চাকচিক্য আপনার ভিতর থেকে আস্তে আস্তে বিদায় হবে, না হলে বিদায় হবে না। শুধু বিল্ডিং করবেন, জমিন কিনবেন, ভ্রমণ করবেন, এটা চিন্তা দেয় নাই আল্লাহ। দিয়েছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়া হিসেবে যা করা দরকার করবেন সামর্থ্যের ভিতরে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন সকাল সন্ধ্যায় আল্লাহর সাথে যা আপনি মোলাকাত করবেন সে বিষয়ে একটু গবেষণা করেন, মুরাকাবা করেন, ধ্যান করেন, মেডিটেট করেন, চিন্তা করেন, ভাবেন। হাদিস শরীফে এলো, কোন লোক যদি রাতের বেলায় ঘুমানোর আগে ওযু করে মেসওয়াক করে ঘুমিয়ে যায়, ঘুমানোর সময় সে যদি বলে আল্লাহ পাক আজকের সারাদিন এই অন্যায় করেছি, জুলুম করেছি, আমার হায়াত হচ্ছে 40 বছর 30 বছর, এই হায়াতের জীবনে আমি অমুক দিন এই অন্যায় করেছি, এই জিনা করেছি, জুলুম করেছি, পাপ করেছি, মিথ্যা কথা বলেছি, আল্লাহ এত গুনাহ করেছি, রব্বুল আলামিন যদি আজকের এই রাত্রিতে আমার মৃত্যু হয়ে যায়, মেহেরবানি করে আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। এই দোয়া, এই চিন্তা ফিকির করে চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়া যদি আপনার ঘুম চলে আসে, ঘুমিয়ে যান, আল্লাহ যদি ওই অবস্থায় আপনার মৃত্যু লিখে রাখে, যদি মৃত্যু হয়ে যায়, হাদিস শরীফে এলো শুধু এই অনুশোচনার কারণে, তাওবার কারণে আল্লাহ পাক আপনার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কে মাফ করে দিবেন ভাই? 5 নম্বর আয়াত সূরা হুমাযা, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, তাদেরকে হুতামায় নিক্ষেপ করা হবে। তো সাহাবীরা প্রশ্ন করছে, ওমা আদরাকা মাল হুতামা, রাসূল হুতামা কি? রাসূল বললেন হুতামা হচ্ছে জাহান্নামের সবচেয়ে জ্বালানো ভয়ঙ্কর যে অংশটা, যে দরজা, যে গভীর, সেটা হচ্ছে হুতামা। এই হুতামায় তাদেরকে নিক্ষেপ করা হবে যারা অধিক সম্পদের লোভে মানুষের উপরে জুলুম করেছে, তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে। কারণ আপনি মানুষের সাথে সামান্য অন্যায় করে তার কাছ থেকে যদি ক্ষমা চান, হক আদায় হয়ে যাবে। কিন্তু যদি গোটা দেশের জনগণের সাথে আপনি জুলুম করেন, আপনাকে মাফ করবে কে? মাফ করার কোনো সুযোগ আছে? কথা কোন আছে কিনা? মাথায় ঢুকাতে হবে কথাগুলো, মাথায় ঢুকান। রাসূল বললেন মাফ করা হবে না কোনোভাবে। এই জন্য জাহান্নাম 7টা করা হয়েছে, না হলে একটা করা হতো। এই দুনিয়াতে ইসলামী আইন হলো, যদি কেউ কাউকে হত্যা করে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে রজমের বিধান দেয়া হলো, চুরির বিধান দেয়া হলো, যদি আপনি কাউকে হত্যা করেন, তার বিনিময়ে হত্যা কিসাস গ্রহণ করা যাবে। যদি মাফ করে দেয় ভালো কথা, কিন্তু একজন লোক কত হাজার মানুষকে হত্যা করলো, তাহলে আল্লাহ পাক তাকে কি শাস্তি দিবেন? সেজন্য তার গায়ের চামড়া 32 ফিট মোটা করা হবে, তাকে লম্বা করা হবে উহুদ পাহাড় সমান, তার এক দাঁত হবে এত বিশাল। শাস্তির পর শাস্তি, শাস্তির পর শাস্তি আল্লাহ তাকে দিবেন। আপনি তো অন্যায় একটা করেন নাই, একটা অন্যায়ের বিনিময়ে একটা শাস্তি, কিন্তু আপনি তো অন্যায় করতে করতে পাহাড় সমান করে ফেলছেন। আপনি নেতৃস্থানীয় লোক ছিলেন, আপনি অহংকারী লোক ছিলেন, শাসক ছিলেন, আপনার বিচারে কেউ করতে পারে নাই, কিন্তু গরিব সামান্য অন্যায় করলে সাথে সাথে তার বিচার হয়ে যেত। সেই জন্য এত অপরাধ,
এত জুলুম, এত গুম, এত খুন, এত হত্যা করেছেন, বুঝি আপনাকে একটা শাস্তি দেবে না? রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, নারুল্লাহিল মুকাদা, এটা সেই আগুন, ওই সমস্ত জালেমদেরকে সেই আগুনে নিক্ষেপ করা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, সূরার শেষ আয়াত, সূরা হুমাযার শেষ আয়াতে বলা হলো তাদেরকে ওই জাহান্নামের ভিতরে খুঁটির সাথে বেঁধে ফেলা হবে। এটাকে স্তম্ভ বলা হলো, খুঁটি বলা হলো, খাম্বা বলা হলো, খাম্বার সাথে বাঁধা হবে। লা ইয়াহইয়া ওয়ালা ইয়ামুত, তারা সেখানে বাঁচবেও না, মরবেও না, শুধু শাস্তি, শুধু শাস্তি দেওয়া হবে। কারণ আপনি দুনিয়াতে তো একটা অন্যায় করেন নাই, নেশার পারমিশন দিয়ে দিলেন, হাজার যুবক শেষ, হাজার ঘর ধ্বংস হয়ে গেল। পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিলেন, কত মা তার সতীত্ব হারালো, কত যুবক স্ত্রীকে তালাক দিয়ে দিল, সেখানে যাওয়ার কারণে তার আমানত খেয়ানত হয়ে গেল, হালাল টাকা হারাম হয়ে গেল, পবিত্র টাকা অপবিত্র হয়ে গেল। বিনা অন্যায়ে মানুষকে খুন করেছেন, মানুষ অন্যায়ের প্রতিবাদ করলে তাকে খুন করেছেন। রাসূল বলেন, এত পাপ জমা হতে হতে পাপ সমান হয়ে গেল, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ পাক ফি আমাদিম মুমাদ্দাদা, মুমাদ্দাদার ভিতরে গ্রেফতার করা হবে, খুঁটির সাথে বাঁধা হবে। এমন আক্রমণ, এমন ভাবে আযাবের ফেরেশতারা ঝাঁপিয়ে পড়বে। রাসূল বললেন, ওই ফেরেশতাদের যদি একটা বর্ণনা এই দুনিয়াবাসী চোখে দেখতো, জানতো, তাহলে দুনিয়ার মানুষ, স্ত্রী, সন্তান ঘর ছেড়ে দিয়া ময়দানে চলে যেত, সেজদায় পড়ে থাকতো। ভাইরা আমার, সূরা হুমাযা শেষ হলো, সর্বশেষ কথা হলো, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। এর বিপরীত প্রতিক্রিয়া আছে, যেখানে ঢিল মারবেন, বিপরীত ঢিল আপনার দিকে ফিরে আসবে। আজ হোক, কাল হোক, দুনিয়ায় হোক, কবরে হোক, আখিরাতে হোক, শাস্তি আপনাকে পেতেই হবে। রাসূল বলেন, সুযোগ আছে, সময় আছে, এখনো ফিরে আসেন, তাওবা করেন। ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, সুযোগ আছে, ফিরে আসেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যান। আর সম্পদকে শুধু জমা করবেন না মানুষের হক না দিয়ে। এই ধারণা কোনোভাবে আনবেন না যে সম্পদে আপনি বাঁচবেন, বাঁচা যাবে না সম্পদ দিয়ে, কারণ আজরাইল তো ঘুষ খাবে না। সেই জন্য তো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৃত্যুর কথা এনে যেন কোন নবীরাও এই ধারণা করতে না পারে আমি মারা যাব না। আল্লাহ সেই জন্য আগে মৃত্যুর বাক্য আনছেন, যে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তো কেন দুনিয়াতে দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনার আমলকে পরীক্ষা করবেন। সেজন্য ভাইয়ারা আমার, আমল বাড়ান, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, হালাল খান, হালাল ভাবে থাকেন, পবিত্রতা অর্জন করেন, মানুষের সহিত ভালো ব্যবহার করেন, মানুষকে সাহায্য করেন। যাদের সম্পদ আছে, এই যে এখন বন্যায় আক্রান্ত মানুষের চিৎকার, সাহায্য করেন, দুহাত করে দান করেন, আল্লাহ দুহাত করে আপনাকে দিবে।